বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো নানা রকমের তোলপাড় চলছে। ভারতের পক্ষে নানা ধরনের গড়াপেটা চলছে। কেমন গড়াপেটা? ভারতের কোনো কোনো মিডিয়া খবর দিচ্ছে 23 থেকে 25 তারিখ পর্যন্ত ভারত সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আবার ওপাশে ভারতের কোনো কোনো সাংবাদিক এমন হুমকি দিচ্ছেন যে এর আগে ভারতের বিরোধিতা যে সমস্ত প্রেসিডেন্ট করেছেন তারা জীবন দিয়েছেন, তারেক রহমানও জীবন দেবেন। খুবই ডেঞ্জারাস হুমকি, এটা খুবই ভয়ঙ্কর, খুবই নিন্দার যোগ্য হুমকি। ভারত কেন এত মরিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের ব্যাপারে? তারা আসলে চায় কি? তার চেয়ে বড় কথা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি ভারত সফরে যান, কোন এজেন্ডা নিয়ে যাবেন তিনি, এবং তার সেই এজেন্ডার বিপরীতে ভারতের অবস্থান হবেটা কি? ভারত কোন অবস্থানে থাকবেন? বাংলাদেশের চাওয়া পাওয়া প্রত্যাশা যদি পূরণ করতে না পারে, তাহলে ভারতের সাথে বাংলাদেশের বর্তমান যে সম্পর্কে টানাপোড়েন চলছে, এই টানাপোড়েনের কোনো অবসান হবে? এর কোনো ইতিবাচক সমাধান হবে? নাকি দুই দেশের সম্পর্ক প্রচণ্ড খারাপ হবে এবং বাংলাদেশ এরই মধ্যে মক্কা জোটে যোগ দেবে? ভারত তখন আরো দুশ্চিন্তায় পড়বে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে টক উইথ সিরাজ ইনসাইটের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি সিরাজুল ইসলাম। দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, এই বিষয়গুলো নিয়েই আজকে ভিডিওতে কথা বলবো বিস্তারিতভাবে। আশা করছি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমি আর একটা ছোট্ট পয়েন্ট বুঝিয়ে দিয়ে তারপরে বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। সেটি হচ্ছে, বাংলাদেশের 23তম প্রেসিডেন্ট হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট হবেন, এই বিষয়েও নাকি ভারতের অস্বস্তি ছিল। সেই অস্বস্তির কারণ কি, আমরা সেটাও খুলে বলার চেষ্টা করব। চলুন দর্শক, আমরা বিস্তারিত আলোচনা করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন, এটা বাংলাদেশের যেমন প্রয়োজন, হয়তো ভারতের তেমন প্রয়োজন। কিন্তু ভারতের পক্ষ থেকে এমনভাবে চাপ সৃষ্টি করা হয়েছে, সরকারের পক্ষ থেকে, কূটনৈতিক মহল থেকে, গণমাধ্যমের পক্ষ থেকে এবং তাদের জননাগরিক বা সামাজিক মাধ্যমের পক্ষ থেকেও এই চাপ সৃষ্টি করা হয়েছে। যেমন হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, এ সমস্ত পত্রিকায় খবর দিচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান 23 থেকে 25 আগস্ট, অর্থাৎ আর 2 দিন পরেই তিনি ভারত সফরে যাবেন এবং 23 থেকে 25 আগস্ট পর্যন্ত ভারত সফর করবেন। এমনকি ভারতের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এমন বিজ্ঞপ্তি পর্যন্ত প্রকাশ করা হয়েছিল, ভারতের রাষ্ট্রপতি ভবনের চেঞ্জ অফ গার্ড এটা পরিবর্তন করা হবে না। অর্থাৎ এমন একটা অবস্থা যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ভারত সফরে যাচ্ছেন, এ ব্যাপারে সমস্ত সবকিছু সেট হয়ে গেছে, টাইম শিডিউল, সফর সূচি, এভরিথিং ডান। জাস্ট তিনি সফরে যাবেন, সফর করবেন, সফর সূচি অনুযায়ী সমস্ত সবকিছু সম্পন্ন হবে। এই নোটিশ প্রকাশের 1 ঘন্টা পরেই সেই নোটিশ প্রত্যাহার করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। তার মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন বলে তারা যে একরকমের কনফার্ম খবর দিচ্ছিল বা দাবি করছিল, সেই খবরগুলো সঠিক নয়, সেটা তারা প্রমাণ করে দিলেন। সবচেয়ে বড় প্রশ্ন, বারবার যে প্রশ্ন আসছে এবং আসবে, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের ব্যাপারে ভারত এতটা মরিয়া কেন, কি ব্যাপার? এই প্রশ্নের জবাব আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও ঘুরে ফিরে একই প্রশ্ন আসছে, এত কিছুর পরে ভারত আসলে চায় কি? কেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত এইভাবে তড়িঘড়ি করে, চাপ সৃষ্টি করে, চাপাচাপি করে তাকে সফরে নিতে চায়? এর ভেতরে নানা রকমের কথা আসছে। অনেকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য একরকমের অসহনীয় সংকেতের কথা বলছেন। অনেকে বলছেন যে
তারেক রহমানকে নিয়ে এমনভাবে চাপ সৃষ্টি করতে চান ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের সরকার, যাতে বিএনপি সরকার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, শেখ হাসিনা সহ তাদেরকে ফেরত আনতে বাধ্য হন, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিতে প্রতিশ্রুতি দেন, এরকম নানা বিষয়। কিন্তু আসলে বাস্তবতা কি? এমন কথাও আসছে যে ভারত মক্কা চুক্তির অধীনে, এই যে মক্কা জোট যেটা গঠিত হচ্ছে বা হয়েছে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের নেতৃত্বে, এখানে আরো অনেকেই যোগ দেবে, সেই জোটে বাংলাদেশ যদি যোগ দেয় তাহলে ভারতের জন্য সেটা যথেষ্ট উদ্বেগের কারণ বলে মনে করা হচ্ছে। বিভিন্ন বিশ্লেষণে উঠে আসছে ভারত চায় এই জোটে যাতে বাংলাদেশ যোগ না দেয়, এবং একথা কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই যে এই মক্কা জোট বেসিক্যালি অনেকের স্বার্থের বিরুদ্ধে যাবে, তার ভিতরে ভারতের স্বার্থের বিরুদ্ধে যাওয়ার অবধারিত সম্ভাবনা রয়েছে। তার প্রধান কারণ, এই মক্কা জোটে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান রয়েছে আপাতত। এর ভেতরে তুরস্ক এবং পাকিস্তান দুটো দেশের সাথেই প্রায় একই রকমের সম্পর্ক খারাপ ভারতের। এই যে আঞ্চলিক সমীকরণ, এবং এই জোট গঠনের পরপরই পাকিস্তান কিন্তু আঞ্চলিক সমীকরণের ক্ষেত্রে, তার পূর্বাঞ্চলীয় সীমান্তের ক্ষেত্রে বা ভূ রাজনীতির নানা হিসাব কিতাবের ব্যাপারে বেশ একটা জোরালো অবস্থানে, শক্ত অবস্থানে চলে গেছে। পাকিস্তান মূলত এতদিন ভারতের বিরুদ্ধে যেভাবে শক্ত অবস্থানে ছিল, এই জোট গঠনের পর তার অবস্থান আরো বেশি শক্ত হয়েছে। যখন ভারতের জন্য এই জোট অ্যাকচুয়ালি একটা মাথা ব্যথার কারণ বা অস্বস্তির কারণ, তখন সেই জোটে যদি বাংলাদেশ যোগ দেয় তাহলে কার্যত ভারত এইভাবেই দেখবে হয়তো যে ৭১ সালের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ভারতের দুই পাশে যেরকম দুটো অস্বস্তির ব্যাপার ছিল, দুই পাকিস্তানের দুই অংশ, তেমনি এই মক্কা জোটে যদি বাংলাদেশ যুক্ত হয় তাহলে ভারত পশ্চিম পাশে পাকিস্তানকে এবং পূর্ব পাশে বাংলাদেশকে দেখবে এই জোটের শরিক দেশ হিসেবে, এবং এই জোটের শরিক হিসেবে ভারতের কাছে বাংলাদেশ, পাকিস্তান দুটোই অস্বস্তির কারণ। এবং সম্ভবত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই জোটে যোগ দেবে, সেই ব্যাপারে তারা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। মোটামুটি আলোচনাটা এইরকম যে মক্কা জোটে যোগ দেওয়ার ব্যবস্থা যেহেতু আছে, দরজা যেহেতু খোলা, এবং আমরা যথেষ্ট ঘনিষ্ঠভাবে সম্পর্ক রাখছি, হয়তো সময়ের ব্যবধানে বাংলাদেশ এই মক্কা জোটে যোগ দেবে। ব্যাপারটা যদি এইরকম হয়, এবং এইরকমই বাংলাদেশের অবস্থান এইরকম অনেকটা, তাহলে ভারতের সেখানে কিছু কথা বলার বা কিছু বিষয় ভাবার আছে। সেই কথাগুলো, সেই ভাবনাগুলো কি জনাব তারেক রহমানকে ভারত সফরে নিয়ে তার সামনে তুলে ধরতে চাই ভারতের সরকার? কোনো সন্দেহ নেই, মক্কা জোট শুধু মধ্যপ্রাচ্য না, দক্ষিণ এশিয়ার রাজনীতির বিরাট সমীকরণ বদলে দেবে। এবং এই মক্কা জোটে যোগ দেওয়ার কারণে পাকিস্তান ভারত সীমান্তে অনেক বেশি শক্তিশালী অবস্থানে চলে যাবে, এবং ক্রমেই দক্ষিণ এশিয়ায় ভারত এক ধরনের একা হয়ে যাচ্ছে, এবং পাকিস্তান সায় সায় করে কূটনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে, শক্ত অবস্থানে চলে যাচ্ছে, এবং অনেকের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করছে। এটা ভারতের জন্য খুবই অস্বস্তির কারণ। বাংলাদেশ গত 15, 16, 17 বছরের ট্র্যাডিশন বাদ দিয়ে যদি এখন এই মক্কা জোটে যোগ দেয়, পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে, দক্ষিণ এশিয়ায় যে সার্ক কেন্দ্রিক যে বলয়টা ছিল সেই বলয় যদি আবার উজ্জীবিত হয়, এবং সেখানে যদি ভারত খানিকটা একাকী থাকে, বাকিরা অনেকেই ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে, তাহলেও সেটা ভারতের জন্য ঝামেলার কারণ, অস্বস্তির কারণ। ফলে যেভাবেই হোক ভারত বাংলাদেশকে হাতে রাখতে চাইছে। এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে 7 রাজ্য, সে সমস্ত হিসাব নিকাশ তো আছেই, চীনের সাথে আলাদা সমীকরণ তো আছেই।
সবকিছু মিলে এখানে সবচেয়ে বড় যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে আমাদের সামনে, তারেক রহমানের সরকার 17ই ফেব্রুয়ারি যাত্রা শুরুর পর এই পর্যন্ত যে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণের দৃষ্টান্ত স্থাপন করেছে, যেভাবে স্বাধীন নীতি অনুসরণ করছে, এইভাবে স্বাধীন নীতি যদি অনুসরণ করা অব্যাহত রাখে তাহলে সেটা ভারতের জন্য বড় রকমের চ্যালেঞ্জ, বড় রকমের হুমকির কারণ হবে।